হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বেদিক এডুকেশন। আজকে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সে পার্ট 4 চলে এসেছি। ঠিক আছে, পার্ট 3 আমরা কমপ্লিট করেছি। যেই কোশ্চেন থেকে ছেড়ে এসেছি, যেই টাইপ থেকে ছেড়ে এসেছি, সেই টাইপ থেকে আমরা কন্টিনিউ করব। আর যারা যারা পার্ট 3, পার্ট 2 অ্যান্ড পার্ট 1 দেখোনি, তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে। সেই ভিডিওগুলো আমাদের বেসিক কনসেপ্টটা আমরা ওখানে ছেড়ে এসেছি। ঠিক আছে, যেমন পার্ট 1-এর কথা যদি বলি, পার্ট 1-এতে আমরা বেসিক কোশ্চেনগুলো করেছি যে আমাদের টাইম কিভাবে বের করব, স্পিড কিভাবে বের করব, ডিস্টেন্স কিভাবে বের করব। বাট এখানে ক্ষেত্রে অর্থাৎ এরপর আমাদের লেভেল বাড়ছে। তো এখন এরপর আর আমরা যে বাচ্চা মেথডে আমরা আর করবো না, বেসিক মেথড আর করবো না, আমরা স্মার্ট অ্যাপ্রোচে করব। তো প্রথম কোশ্চেন যেটা রাখা হয়েছে আমাদের সিএইচএসএল এ আসা 3/7/2024 সালের কোশ্চেন। 3/7/2024 সালে আসা একদম লেটেস্ট কোশ্চেন। কোশ্চেনটা তোমরা দেখেই বুঝতে পারবে কোশ্চেন আমাদের কি বলছে। বলছে একজন বাস চালককে 4 ঘন্টায় 240 কিলোমিটার যাত্রা শেষ করতে হয়। যদি সে তার যাত্রার প্রথম 3 ঘন্টায় গড়ে 70 কিলোমিটার পার আওয়ার গতিতে অতিক্রম করে, তাহলে শেষ ঘন্টায় তার কত গতি হওয়া উচিত সেটা আমাদের চেয়েছে। অর্থাৎ একজন বাস চালক রয়েছে, তাকে মনে করো বাঁকুড়া থেকে কলকাতা যেতে হবে। ঠিক আছে, তো সেখান থেকে দূরত্বটা তুমি সাপোজ করো 240 কিলোমিটার। তো তাকে 4 ঘন্টার মধ্যে তাকে ওই দূরত্বটি কভার করতে হবে। সে কি করেছে, প্রথম 3 ঘন্টা যখন চালাইছে 70 কিলোমিটার পার আওয়ার গতিতে সে চালাইছে। বাকি যে ডিস্টেন্স থেকে যাচ্ছে সেইটা তাকে কত ঘন্টায় তাকে কমপ্লিট করবে সেইটা আমাকে এখানে চেয়েছে। ঠিক আছে, কোশ্চেনটা যদি আমরা সলভ করার দিকে যাই, তো কোশ্চেনটা যদি সলভ করি, সাপোজ করো আমাদের এখান থেকে আমাদের বাস ছাড়বে। ঠিক আছে, বাস ছাড়বে এখান থেকে আমাদের বাস ছাড়বে, যাবে এতটি। টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স আমাদের 240 কিলোমিটার। টাইম কত দিয়েছে? টাইম দিয়েছে আমাদের 4 ঘন্টা। 4 ঘন্টা টাইম দিয়েছে। তো কি করেছে, এখানে 4 ঘন্টার মধ্যে এখান থেকে এতটা কাছে যেতে হবে। অর্থাৎ আমি বললাম যে এটা পয়েন্ট আমাদের এ, এটা আমাদের পয়েন্ট বি। সাপোজ করো তাকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত টোটাল যে ডিস্টেন্স সেটা আমাদের 240 কিলোমিটার। তো পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত টোটাল 240 কিলোমিটার দূরত্ব, তাকে 4 ঘন্টার মধ্যে কভার করতে হবে। কিন্তু কিন্তু সে কি করেছে, প্রথম যে 3 ঘন্টায়, অর্থাৎ প্রথম 3 ঘন্টাতে সে কি করেছে, এতটি ডিস্টেন্সে এসছে। আমি এটা একটু বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, টোটাল আমাদের 4 ঘন্টা সময় লেগেছে। ডিস্টেন্স কত ছিল টোটাল? 240 কিলোমিটার। তো সে কি করেছে, প্রথম যে 3 ঘন্টা গেছে না, সে প্রথম 3 ঘন্টা যখন গেছে, ঠিক আছে, তাকে টোটাল প্রথম 3 ঘন্টা গেছে কত কিলোমিটার পার আওয়ার বেগে? 300। আচ্ছা, 3 ঘন্টা গেছে। টাইম আমাদের কত লেগেছে? টাইম লেগেছে আমাদের 3 ঘন্টা। স্পিড কত ছিল? স্পিড ছিল আমাদের 70 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এই বাকি যে ডিস্টেন্স পড়ে রয়েছে সেটি আমাদের কত ঘন্টা কভার হবে সেটি দেখতে বলেছে। তো যদি দেখি এরপরে আমরা যদি দেখি আমাদের এখান থেকে দূরত্বটা যদি আমরা দেখি, তাহলে আমাদের কি করব, আমরা এখান থেকে স্পিডটা জানার জন্য কি করব, টাইমকে আমরা স্পিড দিয়ে গুণ করব। তাহলে এখানে এইটুকু ডিস্টেন্সের জন্য আমাদের কি করব, আমরা এটা আমাদের 70 কিলোমিটার ইন্টু আমাদের 3, কত 210 কিলোমিটার এটি দূরত্ব। 210 কিলোমিটার এটি দূরত্ব। ঠিক আছে, এটা আমাদের 210 কিলোমিটার দূরত্ব। তাহলে টোটাল ছিল 240, তার মধ্যে 210 কিলোমিটার এই দূরত্বটা নিয়েছে। থাকবে কত? থাকবে আমাদের
30 কিলোমিটার, তাহলে এখান থেকে এটি দূরত্বটা আমার বলবো হচ্ছে 30 কিলোমিটার। এই ডিস্টেন্সটা আমাদের হচ্ছে কভার করতে হবে। এখান থেকে টাইম চলে গেছে আমাদের কত, এখান থেকে টাইম চলে গেছে, এখানে আমাদের চেয়েছে এটা কি, আমাদের স্পিড চেয়েছে। তাহলে এখানে আমাদের টোটাল ছিল 4 ঘন্টা টাইম, টোটাল 4 ঘন্টা টাইম ছিল, 3 ঘন্টায় এখান থেকে এটা শেষ হয়েছে। বাকি কত ঘন্টা রয়েছে আমাদের, 4 ঘন্টা দেখেছি টাইম, এখন যদি দেখি টাইম হচ্ছে আমাদের এখনো বেঁচে রয়েছে, রিমেনিং আমাদের টাইম কত রয়েছে, টাইম লেফট করে দিয়েছে, টাইম লেফট কত রয়েছে 4 - 3, কত হয়ে যাবে 1 আওয়ার আমাদের এখনো বেঁচে রয়েছে। 1 আওয়ার এটা নিশ্চয় কভার করবে, তাহলে এটা স্পিড কি হয়ে যাবে, আমাদের স্পিড হয়ে যাবে ডিস্টেন্স, ঠিক আছে, ডিস্টেন্স, ডিস্টেন্স কত, এটা হচ্ছে ডিস্টেন্স হচ্ছে আমাদের 30 কিলোমিটার, তাহলে 30 কিলোমিটার, টাইম কত, টাইম হচ্ছে আমাদের 1 আওয়ার, ঠিক আছে, 1 আওয়ার, 1 আওয়ার। তাহলে আমাদের এখানে কি কি বলেছে, আমাদের এখানে আমাদের হচ্ছে গতি চেয়েছে কিলোমিটার পার আওয়ারই চেয়েছে, তাহলে হচ্ছে আমাদের এটা কিলোমিটার পার আওয়ারই রয়েছে, তাহলে আমাদের স্পিড কত হয়ে যাবে 30 কিলোমিটার পার আওয়ার। অপশন নাম্বার কোনটা বলবে, অপশন নাম্বার সি একদম রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার সি একদম রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, অপশন নাম্বার সি একদম রাইট অ্যান্সার হয়ে যাবে। তো আমি আবার বলে দিচ্ছি, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত টোটাল দূরত্ব 240 কিলোমিটার, তার মধ্যে প্রথম 3 ঘন্টায় 70 কিলোমিটার পার আওয়ার গেছে, অর্থাৎ 1 ঘন্টায় 70 কিলোমিটার পার আওয়ার গেছে, 1 ঘন্টা 70 কিলোমিটার, থেকে 3 ঘন্টা কত যাবে 210 কিলোমিটার, তাহলে এখান থেকে এতটি দূরত্ব হচ্ছে 210 কিলোমিটার। বাকি যেটা পড়ে রয়েছে 240 থেকে 10 চলে গেলে কত থাকবে 30 কিলোমিটার, 30 কিলোমিটার পড়ে রয়েছে। টাইমটা দিয়ে দেখি 3 কিলোমিটার 3 ঘন্টা এখানে খেয়েছে, আর এখানে টোটাল টাইমটা লেগে হচ্ছে আমাদের 4 ঘন্টা, 4 ঘন্টা থেকে 3 ঘন্টা গেলে থাকবে কত আমাদের 1 ঘন্টা থাকবে, এই 1 ঘন্টা দূরত্ব নিশ্চয়ই এইটি আমাদের কভার হবে, তাই আমাদের আনসার হচ্ছে অপশন নাম্বার সি 30 কিলোমিটার পার আওয়ার, এটা একদম কারেক্ট আনসার হয়ে গেছে। এবার পরের কোশ্চেনে দেখো, পরের কোশ্চেনে কি বলছে। এবার কোশ্চেন নাম্বার 2, আমাদের কোশ্চেন নাম্বার 2 কি বলছে, কোশ্চেন নাম্বার 2 বলছে আমাদের, যেখানে আমাদের রামবাবু রয়েছে, কোশ্চেনটা ভালো করে দেখো, বলছে রাম ও শ্যাম একই স্থান থেকে বিপরীত দিকে হাঁটা শুরু করে, ঠিক আছে, যদি শ্যামের যদি শ্যাম 5 হোল 1/4 কিলোমিটার পার আওয়ারে চলে এবং হচ্ছে রাম 3 কিলোমিটার পার আওয়ার গতিতে চলে, তবে কত সময় পরে তারা একে অপরের থেকে 44 কিলোমিটার দূরে থাকবে। একদম সহজ একটা কোশ্চেন, ঠিক আছে, একদম বেসিক আমরা এটা করে দিতে পারবো, বেসিকে বিরাট কিছু সময় লাগবে না, একদম সহজ কোশ্চেন। এটা এসছে আমাদের সিএইচএসএল এ 3/7/2024 সালে, সিএইচএসএল এসছে 3/7/2024 সালে। তো আমাদের এরকম টাইপের বলছে, অর্থাৎ রাম রয়েছে আমাদের, রাম হচ্ছে আমাদের, সাপোজ করে দুজনে একই বিন্দুতে রয়েছে, এখানে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, এখানে আমাদের দাঁড়িয়ে রয়েছে, তো কি করেছে রাম ও শ্যাম একই স্থান থেকে বিপরীত দিকে হাঁটছে, আর তো বিপরীত কোনটা হয়ে যাবে, এ যদি এইদিকে যায় এ হচ্ছে এইদিকে যাবে, তাহলে এটা আমাদের হচ্ছে রাম, এটা হচ্ছে আমাদের শ্যাম, রাম যাচ্ছে এইদিকে, শ্যাম যাচ্ছে এইদিকে, ঠিক আছে। আর কিছু বলেছে, বলছে যদি শ্যামের হচ্ছে আমাদের স্পিড দিয়েছে, শ্যামের স্পিড কত দিয়েছে, শ্যামের স্পিড দিয়েছে হচ্ছে আমাদের 5 হোল 1/4, ঠিক আছে, এবং হচ্ছে আমাদের রামের স্পিড দিয়েছে কত 3। তো কত সময় পর এইদিকে 3 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, এ নিয়েও চলছে আমাদের 5 হোল 1/4 কিলোমিটার পার আওয়ার বেগে। তো যখন যখন এদের ডিস্টেন্সটা কতটা হবে, এদের ডিস্টেন্স হয়ে যাবে হচ্ছে আমাদের 44 কিলোমিটার, এদের ডিস্টেন্স কত হয়ে যাবে 44 কিলোমিটার। তো যখন এদের ডিস্টেন্স যখন 44 কিলোমিটার হয়ে যাবে, তখন তাদের সময় কত হবে সেটা আমাকে চেয়েছে। এটা কিচ্ছু নেই, যদি আমাদের স্যামের যদি স্পিড দেখি, স্যামের স্পিড কি হয়ে যাবে 5 1/4, এটি তো 4 5 20 আর 21, 21 হচ্ছে 4। আচ্ছা, আমরা জানি যদি বিপরীত দিকে যায়, ঠিক আছে, যদি আমাদের বিপরীত দিকে যায় তাহলে আমরা হচ্ছে সেটা প্লাস করি, ঠিক আছে, যেমন আমরা এখানে যে স্পিড গুলোকে আমরা প্লাস করি, S1 প্লাস হচ্ছে S2, আর এইদিকে যদি আসে অর্থাৎ সেম ডাইরেকশন যদি হচ্ছে আমাদের মাইনাস করবো, S1 মাইনাস হচ্ছে S2, এটা মোড লাগিয়ে দিলাম, এটা আমাদের বড় থেকে ছোট থেকে আমাদের বিয়োগ করতে হয়, তাহলে আমাদের যদি বিপরীত দিকে হয় তাহলে আমরা প্লাস করব, সেম ডাইরেকশন হলে মাইনাস করব, একজন যাচ্ছে এই দিকে একজন যাচ্ছে ওই দিকে, অর্থাৎ আমাদের এটা প্লাস করতে হবে, বিপরীত ডাইরেকশন হয়ে গেছে, অপোজিট ডাইরেকশন হয়েছে, তাই এটা প্লাস করব।
তাহলে এটা যদি প্লাস করি, লাইটটা তাহলে এটা যদি আমরা প্লাস করি তাহলে কি হয়ে যাবে এটা আমাদের, তাহলে আমাদের এটা হয়ে যাবে তাহলে আমাদের এটা কি হয়ে যাবে, তাহলে প্লাস করব, তাহলে হচ্ছে আমাদের এখানে 3 কিলোমিটার, এটা হচ্ছে আমাদের কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে হচ্ছে আমরা এটা প্লাস করবো, অর্থাৎ অপোজিট ডাইরেকশন হয়েছে প্লাস করব। তাহলে এর কত স্পিড, এর হচ্ছে 3 কিলোমিটার, এর কত স্পিড 21/4, ঠিক আছে। তাহলে আমাদের সময় চেয়েছে, আমরা একদম ডাইরেক্ট লিখে দিচ্ছি, টাইম কি হয়ে যাবে, টাইম হয়ে যাবে হচ্ছে ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের স্পিড। টাইম কত, ডিস্টেন্স কত দিয়েছে আমাদের 44 কিলোমিটার, ডিস্টেন্সের জায়গায় আমাদের 44 কিলোমিটার। আচ্ছা, টাইম কত দিয়েছে আমাদের, এটা কিসে চেয়েছে, কিলোমিটার পার আওয়ারই চেয়েছে, তাহলে টাইম কত দিয়েছে আমাদের এখানে, টাইম আমাদের চেয়েছে, ডিস্টেন্স আমাদের দিয়েছে 44 কিলোমিটার, স্পিড দিয়েছে কত, এর হচ্ছে 3, অপোজিট এসছে অর্থাৎ আমাদের প্লাস করতে হবে, এর হচ্ছে 3, এর হচ্ছে কত 21/4, তাহলে 4×3=12 আর 21, 4×3=12 আর 21 কত হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের হচ্ছে 33, 33 হয়ে যাবে। নিচে তো 4 তো থাকতে পারে না, নিচের 4 এখানে যে মাল্টিপ্লাই করবে, তাহলে যে দেখি আমাদের এটা, তাহলে 11-কে 4 বারে কাটবে, 11-কে 3 বারে কাটবে, তাহলে 16 ডিভাইড হচ্ছে 3। যদি আমরা দেখি এটা কিসে চেয়েছে আমাদের, এটা টাইমে চেয়েছে, এটা টাইমে চেয়েছে, অর্থাৎ 3×5=15, 1 থেকে যাবে, নিচে হচ্ছে আমাদের কত হয়ে যাবে 3 হয়ে যাবে, তো এটা হচ্ছে 5 ঘন্টা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 5 ঘন্টা, থেকে যাচ্ছে আমাদের হচ্ছে 1-3, এটা হচ্ছে মিনিটে করার জন্য আমরা কি করবো 60 দিয়ে গুণ করবো, 60 একে হচ্ছে একদম 20 বারে কেটে দেবে, তাহলে আলটিমেট আমাদের আনসার কত আসবে, আনসার আসবে হচ্ছে 5 ঘন্টা, 5 ঘন্টা, 5 ঘন্টা, ওইদিকে হচ্ছে আমাদের 20 মিনিট, ঠিক আছে। অপশন নাম্বার কোনটা বলবে, অপশন নাম্বার তোমরা বলবে অপশন নাম্বার ডি, একদম রাইট আনসার, অপশন নাম্বার ডি একদম রাইট আনসার হয়ে যাবে। তো কোশ্চেনের মধ্যে কিছু থাকেনি, আমাদের জাস্ট হচ্ছে অপোজিট ডাইরেকশন ছিল, প্লাস করেছি, ডিস্টেন্স যেটা দিয়েছিল সেটা দিয়ে আমরা ডিভাইড করে দিয়েছি, ঠিক আছে, যেটা ডিস্টেন্স দিয়েছে সেটা রেখে আমরা স্পিড দিয়ে ডিভাইড করে দিয়েছি, আনসার চলে এসেছে আমাদের 5 ঘন্টা 20 মিনিট। এটা আমাদের ফ্র্যাকশন এসেছিল, এটা পুরোটা আমাদের ঘন্টাতে এসেছিল, তাহলে 5 ঘন্টা 1/3, এটা আমাদের মিনিটে করলাম, তাহলে মিনিটে করার পর আমাদের এটা 60 দিয়ে গুণ করলে আমাদের মিনিট এসে গেছে, চলে এসেছে আমাদের 20 মিনিট, ঠিক আছে, এটা আমাদের 20 মিনিট, 20 মিনিট, ঠিক আছে। তো এটা সিএইচএসএল আসা কোশ্চেন, তোমরা বুঝতেই পারছো কোশ্চেনটা আমাদের কিরকম লেভেলের ছিল, ঠিক আছে। এরপরে আমাদের নেক্সট কোশ্চেন যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 3-তে, কোশ্চেন নাম্বার 3-তে আমরা দেখবো কি বলছে। তো কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 দেখো আমাদের কি বলছে, এটাও আমাদের আছে সিএইচএসএল আসা 400/2024 সালে, ঠিক আছে। তো সমস্ত কোশ্চেন আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা, কোনোটা 24 সালে, কোনোটা 23 সালে, কোনোটা 22 সালে, টিল এক্সাম পর্যন্ত আমি হচ্ছে এক্সাম রেখেছি, কোশ্চেন রেখেছি। শুধু এই নয় যে অনেক পুরাতন কোশ্চেন গুলো আমি করাচ্ছি, একদম বাছাই করা কোশ্চেন করেছি, বাছাই করা টাইপ ওয়াইজ আমি একদম করে যাচ্ছি। তো আমাদের যে কোশ্চেনটা দেখি, বলছে যদি একটি গাড়ি 36 কিলোমিটার/আওয়ার বেগে চলে, তবে 85 মিনিটে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, যাত্রার সময় 51 মিনিট কমাতে কত গতিতে গাড়ি চালানো উচিত। অর্থাৎ অর্থাৎ যদি একটি গাড়ি রয়েছে, সে গাড়ির হচ্ছে 36 কিলোমিটার/আওয়ার বেগে চলছে, আর হচ্ছে 85 মিনিটে সে কতটা সে দূরত্ব অতিক্রম করবে সেটি আমাদের চেয়েছে, সরি, কতটা দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ কিছুটা দূরত্ব অতিক্রম করে, এবং যাত্রার সময়টা কি করেছে 51 মিনিট করে দিয়েছে, তো 51 মিনিটে কমাতে কত গতি গাড়ির চালানো উচিত সেটা আমরা চেয়েছি। অর্থাৎ সেই দূরত্বটা এরকম করে ভাবো তোমরা, যে এখান থেকে আমাদের স্টার্ট হচ্ছে, ঠিক আছে, এখান থেকে স্টার্ট করেছে, এটা আমাদের ডিস্টেন্স আমাদের যা আছে x কিলোমিটার বলে দিলাম, যদিও আমাদের কোশ্চেনের মধ্যে দেখি ডিস্টেন্স নিয়ে কিন্তু আমাদের কোনো কথা নেই এখানে, ঠিক আছে, ডিস্টেন্স নিয়ে আমাদের কোনো এখানে কথা নেই। তো এটা কি হিসেবে আমি ধরলাম যে এখান থেকে একটা ব্যক্তি রয়েছে,
একটা গাড়ি চলছে এখানে, তো গাড়ি কত বেগে চলছে, গাড়ি একটা যাচ্ছে হচ্ছে এখান থেকে এটি যাচ্ছে, ঠিক আছে, কত কিলোমিটার বেগে, 36 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, 36 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। এর টাইম কত লাগছে যেতে, টাইম লাগছে হচ্ছে 85 মিনিট, 85 মিনিট টাইম লাগছে, 85 মিনিট এর হচ্ছে টাইম লাগছে। আচ্ছা, এরপরে কি করছে, সে বলছে আমি 85 মিনিটের জায়গায় আমি হচ্ছে আমাকে এই টাইমটা 36 মিনিটে করতে হবে, 36 না 51 মিনিটে করতে হবে, তাহলে সে হচ্ছে 51 মিনিট করতে চাইছে। ডিস্টেন্স তো আমাদের সেম রয়েছে, ডিস্টেন্স আমাদের সেম রয়েছে, ব্যাস আমাদের টাইমটি খালি আমাদের কমে গেছে। তাহলে আমাদের হচ্ছে এখানে যে অপশন থেকে আবার যে দেখি, আমাদের হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, 60 কিলোমিটার পার আওয়ার, 70 কিলোমিটার পার আওয়ার এবং 80 কিলোমিটার পার আওয়ার, এটা আমাদের রয়েছে। তো তোমরা হচ্ছে প্রথমে ডিস্টেন্স দিয়ে করতে পারো, এটা আমাদের এই নয় যে শুধু একটি মেথড, এটা দুটো মেথড রয়েছে। একটা ট্রিক দিয়ে দেখাবো আমি তোমাদের, আর একটা হচ্ছে বেসিকে দেখাবো, ঠিক আছে, এটা ট্রিক দিয়ে দেখাবো আর একটা হচ্ছে বেসিকে দেখাবো। তো বেসিক থেকে যদি দেখাই, বেসিকে বলছে যদি একটি গাড়ি এত কিলোমিটার বেগে চলে, এত এরকম করে, আচ্ছা, এত এত হচ্ছে, তো এটা যে দেখি আমাদের প্রথমে যে ডিস্টেন্স বের করি, যে ডিস্টেন্স তাহলে বের করি, ঠিক আছে, ডিস্টেন্সটা তাহলে বের করি, তাহলে ডিস্টেন্স কিভাবে বেরোয়, ডিস্টেন্স বেরোয় হচ্ছে আমাদের টাইম ইনটু স্পিড। টাইম কত আমাদের, এই টাইম কত আমাদের 85 মিনিট, 85 মিনিট, স্পিড কত আমাদের 36 কিলোমিটার, ঠিক আছে, 36 কিলোমিটার, বাট এটা আমাদের কিলোমিটার পার আওয়ারে রয়েছে, এটা মিনিটে রয়েছে, একে ঘন্টায় বদলানোর জন্য আমরা 60 দিয়ে এটা গুণ করব, ঠিক আছে। তাহলে এটা যদি দেখি আমাদের 5 একে কতবারে কাটবে, আচ্ছা 4 9 36, 4 15 60, 3 3 9, 3 5 15, একবারে কেটে দিলেই হতো, 5 17 85, তাহলে 3 17, তাহলে ডিস্টেন্স কত হয়ে যাবে, ডিস্টেন্স হয়ে যাবে আমাদের হচ্ছে 51 কিলোমিটার, 51 কিলোমিটার ডিস্টেন্স, ঠিক আছে, 51 কিলোমিটার ডিস্টেন্স, 51 কিলোমিটার ডিস্টেন্স। তাহলে এবারে কি বলছে, এই ডিস্টেন্সটাই হচ্ছে আমরা টাইমটা আমাদের দিতে দিচ্ছে, ওদের ডিস্টেন্সটা এবার আমাকে 51 মিনিটে কভার করতে হবে, তাহলে স্পিড কিরকম হওয়া দরকার, তাহলে এখানে যদি স্পিড দেখি, স্পিড হয়ে যাবে আমাদের হচ্ছে ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের টাইম, ডিস্টেন্স কত আমাদের 51 কিলোমিটার, টাইম কত আমাদের 51, এটা আমাদের মিনিটে রয়েছে, এটা আমাদের ঘন্টায় বদলার জন্য 60 দিয়ে গুণ করবো, বাট আমাদের নিচেতে কোনো আমাদের সংখ্যা থাকতে পারে না, তাই এই সংখ্যাটা কোথায় যাবে, তোমরা বলবে যে এটা আমাদের একদম উপরে যে গুণ করবে, 51 একদম কভার করে দেবে আমাদের, তো টোটাল আমাদের আনসার চলে যাবে 60 কিলোমিটার পার আওয়ার, 60 কিলোমিটার পার আওয়ার। অপশন নাম্বার কোনটা বলবে, অপশন নাম্বার তোমরা বলবো হচ্ছে অপশন নাম্বার বি, একদম রাইট আনসার। এটা ছিল আমাদের বেসিকে, এটা বেসিকে এভাবে আমাদের এটি করতে হবে। তো 60 কিলোমিটার পার আওয়ার আমাদের রাইট আনসার হয়ে গেছে। যদি আমি ট্রিকে যাই, ট্রিকে তো আমাদের যদি একটি গাড়ি, আমাদের এখানে ডিস্টেন্সে আমাদের সেরকম কোনো দরকার নেই, আর ডিস্টেন্সের জায়গায় তোমরা ডিস্টেন্স রেখে দিতে পারো, তো ডিস্টেন্স আমাদের কি হয়ে যায়, ডিস্টেন্স হয়ে যায় হচ্ছে আমাদের টাইম ইনটু স্পিড, তাহলে কি হয়ে যাবে, ডিস্টেন্সের জায়গায় আমরা এটা রাখতে পারি, ঠিক আছে, রাখি, এখানে তাহলে আমাদের কত হয়ে যাবে 85, স্পিড কত হয়ে যাবে আমাদের 36, ঠিক আছে, সমান আমরা করব কি দিয়ে, আমাদের হচ্ছে ডিস্টেন্স হয়ে গেল, ঠিক আছে, এটা আমাদের ডিস্টেন্স হয়ে গেল, ডিস্টেন্স হয়ে গেল, এক লাইনে তোমাদের অঙ্ক করে দেখাচ্ছে, একটা লাইনে জাস্ট এই একটা লাইন লিখবো, তোমাদের অঙ্ক শেষ, এতটা করার থেকে আমাদের এক লাইনে অঙ্ক আনসার চলে যাবে। দেখো এটা হচ্ছে আমাদের 85 মিনিটে এত কিলোমিটার, তো মিনিটটাকে আমরা ঘন্টায় করতে চাইছি, ঠিক আছে, অনেকে রয়েছে এটা যে আমাদের হলো ঘন্টা করি, ঠিক আছে, তো এখানে স্পিড কি হয়ে যাবে, স্পিড আমাদের বের করতে বলেছে, ডিস্টেন্স হয়ে যাবে আমাদের হচ্ছে, তাহলে স্পিডকে কি করি আমরা এখানে 51, ঠিক আছে, আমাদের হচ্ছে এখানে এস এর মান চেয়েছে, এটা 60 দিয়ে গুণ করি, বাট আমরা যখন এখানে দেখলাম যে আমাদের এখানে মিনিট আমাদের হচ্ছে দুটো মিনিট এসে গেছে, তো দুটো ইউনিট আমাদের যখন সেম এসে গেছে, আমাদের 60 দিয়ে একার ইউনিট আমাদের চেঞ্জ করে কোনো আমাদের প্রয়োজনীয়তা নাই, কেন নেই, কারণ হচ্ছে আমাদের কাটা যাবে, তাহলে কি হয়ে যাবে এটা আমাদের, যদি কাটি 17 একে হচ্ছে 17, 3 17 51, একে 3 17 5 85, 3 একে 12 বারে কাটবে, ডাইরেক্ট আমাদের এস এর মান চলে আসবে কত, এস এর মান চলে আসবে হচ্ছে আমাদের 12 × 5 60 কিলোমিটার পার আওয়ার।
ব্যাস, এর থেকে কোনো সহজ আমাদের ট্রিক রয়েছে? এত সহজ একটা ট্রিক দিয়েছে, এত সহজ। অপশন নাম্বার সেম আমাদের এসছে, অপশন নাম্বার বি। ঠিক আছে, একদম শর্ট, জাস্ট একটা লাইনে আমাদের আনসার এসছে, জাস্ট একটা লাইনে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো জিনিসটা। এরপর হচ্ছে লাস্ট কোশ্চেনে যাব, পরের কোশ্চেনে। পরের কোশ্চেন আমাদের কি বলছে সেটা দেখবো। তো এবার কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 এন্ড হচ্ছে কোশ্চেন নাম্বার 3 আমাদের দুটো কোশ্চেন একদম ডেটটা একদম ফটোকপি। ঠিক আছে, জাস্ট একদম ফটোকপি, জাস্ট আমাদের এখানে ডেটাগুলো চেঞ্জ হয়ে গেছে। এটা আমাদের সিএচএসএল এসেছিল 1/2024 সালের কোশ্চেন। এরপর থেকে সিএচএসএল বা কোনো জায়গায় এক্সামের ক্ষেত্রে আমাদের এই টাইপের কোশ্চেন আসলে তোমরা ধোঁয়াধার করে দিতে পারবে, কারণ আমার ক্ষেত্রে তোমরা আগে থেকে এগুলো প্র্যাকটিস করে নিচ্ছ। কোশ্চেনটাতে দেখো কি বলছে, কোশ্চেনটাতে বলছে আমাদের একজন ব্যক্তি 5 কিলোমিটার/আওয়ার বেগে একটি নির্দিষ্ট দূরত্ব 3 ঘন্টা 45 মিনিটে অতিক্রম করে। ঠিক আছে, যদি সে একটি সাইকেল যদি সে একটি সাইকেলে একই দূরত্ব 2 ঘন্টা 10 মিনিটে অতিক্রম করে, তাহলে সাইকেলের গতি কত হবে আমাদের কিলোমিটার/আওয়ারে চেয়েছে। আগেরটাতে আমাদের যেমন আমরা যেভাবে করলাম, এটা তো আমরা সেভাবে করতেই পারি, কোনো জায়গায় আমাদের কোনো সমস্যা নেই। কোশ্চেনটাতে আমাদের যেভাবে দেওয়া আছে যে 3 ঘন্টা 45 মিনিট আর 2 মিনিট হতে মিনিট, কোনো জায়গায় আমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। তো কোশ্চেনটা আমি আবার বলে দিচ্ছি, একজন হচ্ছে সে সাইকেলে হেঁটে যাচ্ছে, ঠিক আছে, হেঁটেই ভাবো, আচ্ছা হেঁটে দিয়ে যাচ্ছে, তাহলে হেঁটে যাচ্ছে, এখান থেকে সে হেঁটে যাচ্ছে। ঠিক আছে, ডিস্টেন্স আমরা জানি না, ডিস্টেন্স আমাদের এক্স ধরে নিলাম, যদি আমাদের ডিস্টেন্সকে কোনো আমাদের নেই, ডিস্টেন্স আমাদের চাই না। তো সে প্রথম হচ্ছে এখান থেকে এটি যাচ্ছে, কত কিলোমিটার বেগে যাচ্ছে, সে যাচ্ছে হচ্ছে আমাদের কত কিলোমিটার, 5 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। তো যেতে কত সময় লাগছে, এটি যেতে সময় লাগছে হচ্ছে 3 ঘন্টা। ঠিক আছে, 3 ঘন্টা 45 মিনিট সময় লাগছে। কিন্তু সে কি করছে, যে পড়ে না, এবার হেঁটে আর যাওয়া যাবে না, এবার সাইকেল নিয়ে আসবো, সাইকেলে নিয়ে এসে এই দূরত্বটা আবার যাচ্ছে, টাইম কত লাগছে, 2 ঘন্টা 10 মিনিট, 2 ঘন্টা 10 মিনিট, 2 ঘন্টা 10 মিনিট হচ্ছে আমাদের টাইম দিয়েছে। এখানে আমাদের স্পিড কত হবে সেইটি আমাদের চেয়েছে, কিলোমিটার/আওয়ারে চেয়েছে, সেটি আমাদের বের করতে হবে। কিলোমিটার/আওয়ারই পেয়ে চেয়েছে কিনা, হ্যাঁ কিলোমিটার/আওয়ারেই চেয়েছে। তো একদম সহজ একটা কোশ্চেন, তোমরা এটা করে দিতে পারবে। তো দেখো, যদি আমরা এটা সলভ করি, কিভাবে করবো, একদম ডাইরেক্ট ট্রিক দিয়ে দেখিয়ে দিই। ঠিক আছে, তো এখানে যদি আমাদের হেঁটে যাওয়া দূরত্ব যদি দেখি, টাইম কি হয়ে যাবে আমাদের, এখানে টাইম হয়ে যাবে হচ্ছে, একটা টাইম হয়ে যাবে, টাইম ওয়ানটা দেখে নিচ্ছি আমি, এটা টাইম ওয়ান ধরো, এটা হচ্ছে টাইম আমাদের 2। টাইম ওয়ান কি হয়ে যাবে আমাদের, 3 ঘন্টা প্লাস 45 মিনিট, মিনিটটাকে আমরা ঘন্টায় করার জন্য কি করবো, 60 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, তাহলে এটা কত করে কাটবে, 15 3 45, 15 4 60, তাহলে 4 3 12 3 15, 15 4 এটা আমাদের ঘন্টাতে এসছে। ঠিক আছে, এবার টাইম টু এর যদি কথা বলি, টাইম টু কি রয়েছে, 2 ঘন্টা 10 মিনিট, তাহলে এখানে আমাদের হয়ে যাবে কত, 2 ঘন্টা প্লাস 10 মিনিট, 10 মিনিটের জন্য আমরা লিখবো কত, 60। তাহলে 6 কে 6, এই 6 দিয়ে 12 একে 13, তাহলে 13 ডিভাইড হচ্ছে আমাদের 6, এই ঘন্টা এসছে। অর্থাৎ এই যে টাইমটা আমরা এটা জায়গায়, এই টাইমটা জায়গায় এটা লিখবো, এই টাইমটা জায়গায় এটা লিখবো। তাহলে ডিস্টেন্স কি হয়ে যাবে, ডিস্টেন্স হয়ে যাবে টাইম ইন্টু স্পিড, ডিস্টেন্সের টাইম ইন্টু স্পিড হয়ে যাবে। তাহলে টাইম কত রয়েছে, টাইম রয়েছে আমাদের হচ্ছে 15/4, তাহলে 15/4। স্পিড, স্পিড কত রয়েছে, স্পিড রয়েছে হচ্ছে আমাদের 5 কিলোমিটার/আওয়ার সমান, এটার আমাদের টাইম দিয়েছে কত, এই টাইমটি অতিক্রম করবে, অর্থাৎ এই টাইমে তাকে কভার করতে হবে, এটা আমাদের স্পিড চেয়েছে। তো যদি কাটাকুটি করি, কাটাকুটি যাবে কিছু, তাহলে এটা হচ্ছে 2 2 4, 2 3 6, তাহলে এটা হচ্ছে 26, এদিকে হয়ে যাবে হচ্ছে 26s, সমান হয়ে যাবে আমাদের কত, 5 15 3 5 15, 225, 225। তাহলে আমাদের এস এর মান যদি দেখি, এস এর মান হয়ে যাবে হচ্ছে 225, তো এখানে থাকবেই থাকবে, 26 এখানে এসে কে ডিভাইড করবে, 26 এসে এখানে ডিভাইড করবে, 6 2 8, 2 4 5 9, 6 তাহলে কাট করবে না। তাহলে এটা যদি দেখি আমাদের যদি দেখি 5 25 হচ্ছে আমাদের 125,
9 10 হচ্ছে 60 হচ্ছে, অর্থাৎ আমাদের এটা 8 বারে যাবে। 8 এ কত বার কাটবে? এটা 8 বারে কাটবে, কারণ 9 দিয়ে প্রচুর হয়ে যাবে। 208 থেকে যাবে কত আমাদের? থেকে যাবে হচ্ছে আমাদের 17 না? 17 থাকবে, আর নিচে হয়ে যাবে হচ্ছে আমাদের 26। পুরোপুরি কাটবে না, তাই অপশন নাম্বার কোনটা হয়ে যাবে? অপশন নাম্বার হয়ে যাবে আমাদের হচ্ছে বি, একদম রাইট আনসার। অপশন নাম্বার বি একদম রাইট আনসার হয়ে যাবে। কিছু না, জাস্ট আমাদের ফ্র্যাকশনে দিয়েছিল, আমাদের ফ্র্যাকশনে দিলেও আমরা সলভ করে দিয়েছি। যে আমাদের এর টাইম, ঠিক আছে, যেটা মান দিয়েছে সেটা দিয়ে গুণ করেছি, এটা আমাদের চেয়েছে, এটা দিয়ে আমরা মান আমাদের বের করতে বলেছি, তাই এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমাদের লাস্ট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে সেটা আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 5, তো কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5 এবং হচ্ছে আজকের ভিডিওতে লাস্ট কোয়েশ্চেন। ঠিক আছে, এরপর আমরা পার্ট 5 চলে যাব, যেখানে আমাদের খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো থাকবে। তোমরা দেখতে পাচ্ছ কোয়েশ্চেনের লেভেল আমরা আস্তে আস্তে ইনক্রিজ করছি। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডসদের। কোয়েশ্চেনটা এবার দিকে যাবো, কন্টিনিউ করবো কোয়েশ্চেনটা। কোয়েশ্চেনটার মধ্যে কি বলছে এটা কি সেটা দেখবো। বলছে রাম, কোয়েশ্চেনটা দেখো আগে, বলছে রাম 40 কিলোমিটার/আওয়ার, 45 কিলোমিটার/আওয়ার ও 60 কিলোমিটার/আওয়ার বেগে একই দূরত্ব অতিক্রম করেছে। পুরো যাত্রায় রামের গড় গতি কত ছিল? ঠিক আছে, গড় গতি আমাদের চেয়েছে, এভারেজ স্পিড। সিএইচএস ক্লাস 1/7/2024 সালের কোশ্চেন, আমাদের এটা এভারেজ স্পিড চেয়েছে, অর্থাৎ রামও রয়েছে। এখানে টাইপটা হচ্ছে ঠিক অন্য টাইপের জিনিসটা। তোমাদের এখানে আগের পার্টে আমরা একটা কোশ্চেন করেছিলাম যে এত কিলোমিটার এত কিলোমিটার এত কিলোমিটার বেগে, ঠিক আছে, সমান ভাগে ভাগ করে দিচ্ছে দিয়ে দূরত্বটা আমাদের। অর্থাৎ আমি বলছি একই দূরত্ব 3টি সমান ভাগে ভাগ করে তারা হচ্ছে এত কিলোমিটার এত কিলোমিটার এত কিলোমিটার বেগে ডিস্টেন্সটা কভার করে, তাদের এভারেজ স্পিড চেয়েছিল। সেরকম টাইপের আমাদের এটা কোশ্চেন, বাট আমাদের কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা জাস্ট আলাদা। কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা দেখো, তো কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা আমাদের এখানে বলছে এটা কি, বলছে 40 কিলোমিটার/আওয়ার বেগে যে ডিস্টেন্সটা সে কভার করছে, সেই ডিস্টেন্সই আমাদের হচ্ছে 45 কিলোমিটার/আওয়ার বেগে ওই ডিস্টেন্স আমাদের কভার করছে, এবং সেই ডিস্টেন্সটাই আমাদের হচ্ছে আবার 60 কিলোমিটার/আওয়ার বেগে কভার করছে, অর্থাৎ 3বার কভার করছে ডিস্টেন্সটা। ঠিক আছে, দেখো এখানে দেখাচ্ছি। একবার হচ্ছে আমাদের এখানে এখান থেকে এতটি ডিস্টেন্স আছে, ঠিক আছে, এটা আমি বললাম যে এক্স, এখান থেকে যাচ্ছে আমাদের, এটা যাচ্ছে হচ্ছে আমাদের 40 কিলোমিটার/আওয়ার বেগে, এটা যাচ্ছে হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার বেগে। আচ্ছা, আবার এই ডিস্টেন্সটাই আবার হচ্ছে যাচ্ছে আবার এক্স কিলোমিটার, আবার এটাই যাচ্ছে, তাহলে হচ্ছে এই ডিস্টেন্স, এটা হচ্ছে আমাদের এক্স কিলোমিটার ধরে নিলাম ডিস্টেন্সটা। তো এই ডিস্টেন্সটা এবার হচ্ছে কভার করছে কি, এবার হচ্ছে যাচ্ছে হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার বেগে। ঠিক আছে, আরেকবার যাচ্ছে কি, আরেকবার যাচ্ছে হচ্ছে আমাদের 45 কিলোমিটার/আওয়ার বেগে, 45 কিলোমিটার/আওয়ার বেগে। আরেকবার যাচ্ছে হচ্ছে আমাদের 30 কিলোমিটার না, আচ্ছা 60 কিলোমিটার/আওয়ার বেগে, 60 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। তো কবার ডিস্টেন্স কভার করছে? একবার করছে, দুবার করছে, তিনবার করছে, অর্থাৎ যা ডিস্টেন্স আসবে সেটা আমাদের 3বার যোগ হবে। ঠিক আছে, এক্স এর মান যা আসবে সেটা আমাদের 3 গুণা করতে হবে, বা আমাদের সেটা 3বার যোগ করতে হবে। তো এই যে দেখি আমাদের যে ট্রিকে যাই, আগে বেসিক দেখাচ্ছি। তো আমাদের এটা স্পিড কি, ডিস্টেন্স কি হয়ে যাবে? ডিস্টেন্স হয়ে যাবে আমাদের হচ্ছে এক্স প্লাস এক্স প্লাস হচ্ছে আমাদের এক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স হয়ে গেল। আমরা এভারেজ স্পিড কিভাবে বের করি? এভারেজ স্পিড বের করি হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স, টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স আমার চলে এলো এত, একবার এক্স, আরেকবার এক্স, আরেকবার এক্স। ঠিক আছে, 3বার এক্স, তাই 3বার এক্স লিখেছি। টাইম, টাইমে আমরা কিভাবে বের করবো? টাইম আমাদের বের হচ্ছে ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের স্পিড। ডিস্টেন্স কত আমাদের এক্স কিলোমিটার, ঠিক আছে, এটার আমাদের স্পিড টাইম কত হয়ে যাবে? টাইম হয়ে যাবে আমাদের 40 কিলোমিটার/আওয়ার বেগে, এটা আমাদের যাচ্ছে, এটা আমাদের টাইম হয়ে গেল। প্লাস আবার এক্স কিলোমিটার যাচ্ছে, 45 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, প্লাস 60 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে এক্স কিলোমিটার, এটা আমাদের টাইম। আর তোমরা একটা জিনিস ভাবো, আমাদের এখানে এত কিছু আমাদের বেসিকে, বেসিকে বলছি না, বেসিকে এটা আমাদের যে করি জীবনটা একদম
জীবন একদম শেষ করে দেবে, জীবন একদম শেষ করে দেবে। তো তোমরা ট্রিকে যাও, ট্রিকে দেখো, ঠিক আছে? আমরা এত কেন খাটতে হবে? আমাদের পেপারে তো এত কিছু করার কোনো প্রয়োজনীয়তা নেই। আমাদের টোটাল ডিস্টেন্স চেয়েছে, টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স চেয়েছে, টোটাল টাইম, ঠিক আছে? আমাদের এখানে এক্স এর মান কিন্তু সমান রয়েছে। এক্স এর মান যেহেতু আমাদের সমান রয়েছে, আমরা ডাইরেক্ট এদের হচ্ছে রেশো নিয়ে করে নিতে পারি, ঠিক আছে? রেশো নিয়ে করে নিতে পারি। তো রেশো নিয়ে করতে পারি, বা কিংবা আমরা একটা মন করে একটা ডিস্টেন্স আমরা ভেবে নিতে পারি। যে ডিস্টেন্স আমি বললাম যে এক্স কিলোমিটার, তো মন করা ডিস্টেন্স আমরা তখনই মানতে পারবো যখন হচ্ছে এগুলোতে আমরা কাটতেও পারবো, যখন আমরা এগুলোতে কাটতেও পারবো। তো এগুলো দিয়ে কাটে যদি দেখি, তাহলে আমি এলসিএম একমাত্র হচ্ছে রয়েছে, এতে এলসিএম কি হয়ে যাবে? এলসিএম হয়ে যাবে আমাদের হচ্ছে এতে, তাহলে এলসিএম কি হয়ে যাবে আমাদের? 40 কিলোমিটার, 45 কিলোমিটার, আর হচ্ছে 60 কিলোমিটার। তাহলে এদের এলসিএম যদি নেই, এলসিএম কি হয়ে যাবে? 40 আর 60 যদি দেখি, 4 আর 2 আর 3, 2 3, আচ্ছা এটা আমাদের হচ্ছে 120, 120 আর এটা হচ্ছে 45, 45 120 কাটতে পারবে না, অর্থাৎ আমাদের হচ্ছে এদিকে থাকবে হচ্ছে 3, এখানে হচ্ছে এক্সট্রা 3 রয়েছে, তাহলে 120কে 3 দিয়ে গুণ হচ্ছে 360, অর্থাৎ 360 হচ্ছে আমাদের এখানে এলসিএম হয়ে যাবে। এলসিএম কত হয়ে যাবে? এটা 360। তাহলে আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের 360 হচ্ছে আমাদের এলসিএম হয়ে গেছে। তো আমাদের যে প্রথমে যে স্পিড দেখি, ঠিক আছে, প্রথমে যদি আমাদের যে স্পিডের টাইম যদি দেখি, তাহলে এর যদি টাইম দেখি, এর টাইম কি হয়ে যাবে? টাইম হয়ে যাবে আমাদের হচ্ছে ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের স্পিড। ডিস্টেন্স কত? 360। তাহলে এক্স এর মান আমরা এখানে কি করতে হচ্ছে? 360 ধরেছি। তাহলে এক্স এর মান 360। তাহলে এক্স যদি একে যদি ভাগ করে দেখো, আমাদের এখানে টাইমের জায়গায় কি লিখবো? টাইম যা কি করে বের করবো? ডিস্টেন্সকে আমরা স্পিড দিয়ে ভাগ করবো। ডিস্টেন্স হচ্ছে আমাদের 360, একে হচ্ছে 40 দিয়ে ভাগ করতে হবে। একে হচ্ছে 9 বারে কাটবে, তাহলে 9 টাইম এসছে। এর টাইম যদি দেখি আমাদের, এর টাইম কত আসবে? টাইম আমাদের বরাবর হয়ে যাবে ডিস্টেন্স, ডিস্টেন্স ডিভাইড হচ্ছে স্পিড। 45 হচ্ছে এটা, 5 8 40 হচ্ছে এটা, 3 9 গুণ 8 গুণে যাবে মনে হয় যেন, 8 5 40, 8 দিয়ে যাবে এটা, তাহলে এটা হচ্ছে আমাদের হয়ে যাবে কত? 8। এর টাইম যদি দেখি আমাদের, এর টাইম হয়ে যাবে কত? ডিস্টেন্স কত আমাদের? 360, স্পিড কত? 60, এটা হচ্ছে আমাদের হচ্ছে 6। এটা হচ্ছে আমাদের টাইম এসছে, এটা হচ্ছে আমাদের টাইম এসছে। টোটাল হচ্ছে আমরা এক্স এর মান এটা রেখেছি, বাট এক্স এর মান হচ্ছে একবার এক্স এর মান, দুইবার, তিনবার, একবার এক্স, দুইবার এক্স, তিনবার এক্স, অর্থাৎ এক্স কে আমরা তিনবার আমাদের যোগ করতে হবে। তাহলে এটা আমাদের হয়ে যাবে হচ্ছে 3x, 3x ডিভাইড হয়ে যাবে কত আমাদের? 9 প্লাস হচ্ছে আমাদের 8 প্লাস হচ্ছে আমাদের 6। কেন করছে? কারণ হচ্ছে টোটাল টাইম, টাইম আমাদের হচ্ছে বেরোচ্ছে কত? 9 8 আর 6। আর হচ্ছে আমাদের এক্স এর মান কত? একবার এক্স, দুইবার, তিনবার এক্স, অর্থাৎ তিনবার হচ্ছে যাতায়াত করেছে, তাই তিনবার এক্স। এক্স এর মান কত ধরেছি? 60, 360। তো এটা আমাদের কত যাবে? 360, ঠিক আছে, ইন্টু হচ্ছে আমাদের 3। আমরা ডাইরেক্ট লিখে দিচ্ছি, এটা কত হচ্ছে? 8 আর 17 আর 6, 17 আর 6 আর 23, 17 হচ্ছে আমাদের 23। তাহলে 3 36 কত হচ্ছে আমাদের? 108। 3 36 হচ্ছে আমাদের 108, এদিকে একটা শূন্য, ডিভাইড হয়ে যাবে আমাদের হচ্ছে 23। তাহলে যদি ভাগ করি, 23 হচ্ছে আমাদের, একে প্রায় হচ্ছে 4 বারে কাটবে, 5 বারে তো অনেক বেশি হয়ে যাবে, 5 এর 15, 4 বারে কাটবে। আমি এগুলো মিটিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে কোশ্চেন আমি করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের 1080, 1080 ডিভাইড হচ্ছে আমাদের কত? 23। তাহলে যদি দেখি 23 হচ্ছে কতবারে কাটবে? 4 বারে, ঠিক আছে? 4 বারে যদি কাটে, 4 3 12 2, 4 3 12 2, 4 2 8 আর 9 92, থেকে যাবে কত আমাদের এখানে? 16, 6 2 8, এদিকে 10 16, এদিকে তাহলে যে 16 থাকে, কত? 16 আর এদিকে হচ্ছে আমাদের 160, 16 এদিকে হচ্ছে আমাদের 100, তাহলে 160 হচ্ছে, 160 এটা কতবার যাবে? এটা প্রায় এটা আমাদের 4 বারে যাবে, তাই না? অপশনে যদি দেখি, অপশনে কি রয়েছে আমাদের? অপশনে সারা যদি নেই, অপশনে হচ্ছে 4 বারের মধ্যে যদি যাই, একমাত্র 4 আমাদের অপশন নাম্বার বি এতে রয়েছে 46 দশমিক, তাহলে এটা যেটা রয়েছে 46 6 দিয়ে যাবে। তাহলে আমরা এটা বলতে পারি, আমাদের আনসার যদি বলতে পারি আমরা এটা 46.96 রয়েছে না, 46.96 আমাদের কিলোমিটার পার আওয়ার অসৎ গতি আমাদের হয়ে যাবে, এবার স্পিড আমাদের এখানে হয়ে যাবে। তো কারণ আমি কেন কেন আমি অপশন নাম্বার বি বললাম, কারণ আমি এটা যদি ভাগ করি, তাহলে 23 হচ্ছে কি 4 বারই কাটছে, আর 4 প্রথমে যে
4 ডিজিটের মধ্যে একমাত্র অপশন নাম্বার বি এ রয়েছে, বাকিগুলো কোনোটা রয়েছে। অপশন নাম্বার এটা দেখো 94 রয়েছে, অপশন নাম্বার সি আমাদের 64 রয়েছে, অপশন নাম্বার ডি 66 রয়েছে, একমাত্র 4 দিয়ে শুরু হয়েছে অপশন নাম্বার বি। তাই আমাদের এটা কনফার্ম হয়ে গেলাম 46.96 কিলোমিটার পার আওয়ার বেগে তাদের এভারেজ স্পিড হবে। ঠিক আছে, তো কোশ্চেনটা আমাদের বিরাট কিছু থাকেনি, এগুলো আমরা কোশ্চেন করে দিতে পারবো। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, পরের পার্টে আমরা বাকি কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে আমাদের পরের পার্টে। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দিও, শেয়ার করে দিও এবং কমেন্ট করে দিও।